আমরা একটু একটু করে আস্তে আস্তে লুপের ডেপথে ঢুকছি। কেউ একজন শেয়ার কর। আমি করবো? হ্যাঁ কর। স্যার দেখা যাচ্ছে ভিজিবল? হুম 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 স্যার লিখবো কি কিছু? কি লিখতে হবে না কিছু, আমি জাস্ট বলছি। প্রথমে তুই হেডার ফাইল দে, মেন দে। হুম ইন্ট মেন। আচ্ছা ম্যাথটা দিতে এবার ভিতরে ঢুকে না প্রথমে একটা কাউন্ট জিরো করে রাখ। কাউন্ট জিরো, কাউন্ট একটা ভেরিয়েবল যার ভ্যালুটাকে জিরো করে রাখলাম, কাউন্ট জিরো। ঠিক আছে, এইবার সেমিকোলন দে, দিয়ে লেখ ফর। আচ্ছা, আরেকটা জিনিস কর, মানে কাউন্ট জিরো মানে ইন্ট কাউন্ট জিরো, ইন্ট কাউন্ট জিরো আর ইন্ট আই। বলো এইবার ফরের ভিতর ঢোক। ফর আই ইকুয়ালস টু জিরো, ফর আই ইকুয়ালস টু জিরো, আই লেস দেন আই লেস দেন 10, আই আই ইকুয়াল প্লাস টু 0। আচ্ছা আই লেস দেন, ঠিক আছে। আই লেস দেন 10, আই প্লাস প্লাস। তার মানে 0 থেকে 9 কবার ঘুরবে? 10 বার ঘুরবে। তাহলে ফর লুপটা কবার ঘুরবে? 10 বার ঘুরবে। তাহলে এবার আমি যদি এখানে লিখি, ওই ফর লুপের ভিতর ঢোক, ঢুকে যদি লিখি কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট কাউন্ট প্লাস প্লাস, তাহলে এখানে কি দেবে? কাউন্টের ভ্যালুটা কি দেবে? এভরি টাইম কাউন্ট একবার করে বাড়ছে। তাহলে আই যখন 0 ছিল তাহলে কাউন্টের ভ্যালু কত দেবে? কত দেবে? 10, মানে 9 দেবে। 0 থেকে স্টার্ট হয়েছে, তো কাউন্টের ভ্যালু যখন 0, তাহলে এবার একটা করে বাড়ছে। লুপটা কতবার ঘুরেছে? 1 2 3 4 5 6 7 8 7 8 9 9 10, হ্যাঁ 10 বার দেবে। ঠিক আছে, তাহলে কাউন্টের ভ্যালু দেবে কত? 10। তাহলে কাউন্ট, যখন আমি লুপটা সিম্পল ঘোরালাম, তাহলে কাউন্ট কত দিল? লুপ যতবার ঘুরবে কাউন্ট ততবার দেবে, কোনো প্রবলেম নেই। এবার একটা কাজ কর, এবার 8 নম্বর লাইনে গিয়ে এন্টার মার। 8 নম্বর লাইনে গিয়ে? আচ্ছা হ্যাঁ, 8 নম্বর লাইন নাম্বার 8 গিয়ে এন্টার মার। মেরে ওখানে গিয়ে লেখ ফর, মানে ফরের মধ্যে আবার ফর? আচ্ছা, এটাকে বলছে নেস্টেড ফর। আচ্ছা ঠিক আছে, ফর জে ইকুয়ালস টু 0, জে মাইনাস হয়ে গেছে, জে ইকুয়ালস টু 0, জে লেস দেন 10, জে প্লাস প্লাস। যেটা নিয়ে নে, তাহলে আই এর পাশে কমা দিয়ে যেটা লেখ। এইবার ফরের ভিতর ঢোক, ফরের ভিতর ঢুকে সেকেন্ড ফরের ভিতর কাউন্টটাকে ঢোকা। কাউন্ট প্লাস প্লাসটাকে? মানে আবার কাউন্ট প্লাস প্লাস লিখবো? হ্যাঁ, ওইটাকে কাট করে সেকেন্ড ফরের ভিতর দে। আচ্ছা, তাহলে এইবার কাউন্ট কত ভ্যালু দেবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কাউন্ট? এনিওয়ান, কেউ একজন বল দেখি কত দেবে? 10 ইন্টু 100 দেবে। 100 দেবে, ভেরি গুড। সো দ্য ভ্যালু অফ দ্য কাউন্ট উইল বি 100। কারণ কি না, ইকো অফ কর। কারণ হচ্ছে দেখ, ওপরের যে লুপটা আছে, ওপরের লুপটা কভার করছে 10 টাইমস।
তাহলে ওপরের লুপটার একবার ঘোরার জন্য ভিতরের লুপটা কবার ঘুরছে 10 টাইমস। তাহলে ওপরের লুপটা 10 বার ঘোরার জন্য ভিতরের লুপটা কবার ঘুরবে 10 ইন্টু 10 100 টাইমস। right. টোটাল কাউন্টের ভ্যালু কত প্রিন্ট হয়ে আসবে 100। ঠিক আছে, তার মানে কোনো লুপের বল হুম কোন লুপের মধ্যে যদি আরেকটা লুপ থাকে, স্ট্রেট একদম একটা লুপ রয়েছে তার ভিতর আরেকটা লুপ আছে, এইবার যদি আমাকে ভিতরে কাউন্ট দিয়ে বলে হোয়াট উইল বি দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য কাউন্ট, তাহলে কি হবে সেটা না একদম 100 ওপরের লুপটা যতবার ঘুরেছে আর নিচের লুপটা যতবার ঘুরেছে দুটো লুপকে ধরে আমি মাল্টিপ্লাই করব। ওপরের লুপটা যদি n টাইমস ঘোরে, নিচের লুপটা যদি m টাইমস ঘোরে, তাহলে আমার টোটাল লুপটা কতবার ঘুরবে n ইন্টু m। তাহলে n ইন্টু m, তাহলে এতবার টোটাল লুপটা ঘুরবে। নাও এইবার হচ্ছে গল্পটা স্টার্ট। ঠিক আছে, ওপরের লুপটায় ঠিক রেখে ভিতরের লুপটায় 10 নম্বর লাইনে ঢোক, লাইন নাম্বার 10-এ ঢোক। তাহলে এই অবধি ক্লিয়ার, স্ট্রেট লুপ। ওপরের লুপটা ঘুরেছে 10 টাইমস, ভিতরের লুপটা ঘুরেছে 10 টাইমস, তাহলে টোটাল লুপটা কতবার ঘুরলো না 10 ইন্টু 10 100, তাহলে কাউন্টের ভ্যালু কত দিল 100। ফাইন। 10 লাইনটা এন্টার মারবো। মেরে লে ইফ হুম, if j modulo division 2 equals to 0, যে মডিউলো ডিভিশন 2 2 equals to 0 হুম equals to 0, আর যেটাকে না উপরে যে যেটা রয়েছে ওটাকে তুই j equals to 2 থেকে স্টার্ট কর। আচ্ছা যে ইকুয়ালস টু 2 ইনিশিয়ালাইজ। হ্যাঁ, ওপরে যে যেটা রয়েছে না ওইটা না, ও, ফরের আচ্ছা, ভিতরে ওইটা। যে যেটা রয়েছে পরের ভিতরে আচ্ছা ওকে ওটাকে 0 না করে 2 কর, ছোট করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার কাউন্ট প্লাস প্লাস। এইবার বল কাউন্টের ভ্যালুটা কত হবে। তাহলে ইনিশিয়ালি লুপটা কত ঘুরছে, যদি আমার এই ইফটা না থাকতো তাহলে লুপটা কতবার ঘুরতো, ওপরের লুপটা ঘুরতো 10 টাইমস, আর নিচের লুপটা কতবার ঘুরছে 2 3 2 3 4 5 6 7 8 9, 8 বার ঘুরছে, তাই তো? হ্যাঁ 8 বার। তাহলে 8 ইন্টু 10 মানে 80। তার মানে যদি আমার ইফটা না থাকতো তাহলে কাউন্টের ভ্যালুটা কত দিত 80 দিত, স্ট্রেট একদম। বাট আমার এখানে একটা ইফ ফেলে রেখেছে। ইফের মধ্যে কি বলেছে, যদি জে এর ভ্যালুটা ইভেন হয় তাহলে এই কাউন্টটা বাড়বে, নাহলে কাউন্টটা বাড়বে না। তাহলে 2 থেকে 9 এর মধ্যে কতগুলো ইভেন পাবি, 2 ইটসেলফ ইভেন, 4 6 ইভেন 8 ইভেন, তাহলে 4টে। আর উপরের লুপটা কতবার ঘুরছে 10 বার, তাই তো? তাহলে উপরের লুপটার একবারের জন্য যে কবার ঘুরবে 4 টাইমস। তাহলে উপরের লুপটা 10 বার ঘোরার জন্য যে কতবার ঘুরবে, যে কতবার ঘুরবে, তাহলে 4 ইন্টু 40 টাইমস। সো হোয়াট উইল বি দ্য রেজাল্ট, দ্য রেজাল্ট উইল বি 40। ক্লিয়ার, ভেরি গুড, দ্য রেজাল্ট উইল বি 40। ফাইন। এইবার একটা কাজ কর, এইবার এ কর, কি বলে, লেখ এখানে জে ইকুয়ালস টু 0, ওপরের লুপটাকে আপডেট কর, মডিফাই কর। আচ্ছা ছাড়, ওপরের লুপটা এক্ষুনি আপডেট, হাত দিস না। 10 নম্বর লাইনে এন্টার মার। আচ্ছা ঠিক আছে, মেরে এখানে লেখ ফর কে ইকুয়ালস টু কে, ফর এ কে একই ব্যাপার, ঠিক আছে। ফর এ ইকুয়ালস টু 1, a equals to 1 semicolon, a less than equals to 5, a plus plus, ঠিক আছে। এইবার বল এইবার বল, এরকম করতে হবে। হ্যাঁ, ফর লুপের ভিতর ঢোক, ফর লুপের ভিতর ঢুকে যে ইফটাকে প্রথমে অফ রাখ, আচ্ছা ইফটাকে অফ রাখ, কাউন্টটাকে ঢুকিয়ে দে। ঠিক আছে, উল্টো দিকে না, হ্যাঁ ঠিক আছে,
উল্টো দিকে অফ দিলি, অফটা এদিকে পড়বে, মানে ওটা ব্যাকস্ল্যাশ এন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এইটা কি? হ্যাঁ, ঠিক আছে, এবার কাউন্টটাকে ঢোকা ওখানে। হুম, তাহলে নর্মাল কাউন্ট কত ভ্যালু দেবে? মানে কাউন্ট প্লাস প্লাসটাকে এখানে ঢোকাবো? হ্যাঁ, কাউন্ট প্লাস প্লাসটা ঢোকা ওখানে। তাহলে তাহলে এইটা বল আমার। ঠিক করে দিচ্ছি। এটা হুম, কাউন্ট একদিন প্লাস। চেক করে তাহলে নি একবার। তো হুম, তাহলে কালারটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। ফাইল অ্যাজ করতে এটা কি নাম দেবো এটার? টেস্ট টেস্ট দে, টেস্ট, লুপ টেস্টিং। আচ্ছা, লুপ টেস্ট। তাহলে কত ভ্যালু দেবে কাউন্ট? প্রথম লুপটা ঘুরছে 10 বার, হুম প্রথম লুপটা 10 বার ঘুরলেও সেকেন্ড লুপটা কবার ঘুরছে? সেকেন্ড লুপটা ঘুরছে অনলি ফোর টাইমস, হুম হুম তাই তো? হুম আর সেকেন্ড লুপটা যদি ঘোরে 4 টাইমস, তার আন্ডারে ঢুকে প্রত্যেকবারের জন্য এটা কবার ঘুরছে? 5 বার করে ঘুরছে। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 10, হুম ঠিক কি না? 200। হুম 200, 400 কোথা থেকে পেলি? স্যার এখানে তো ইফটাকে তো মানে অফ রাখা হয়েছে, তাহলে তো ওটা তো সেকেন্ড লুপটা মানে যে আছে ওটা তো 8 বারই ও ঘুরছে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড লুপটা তো ঘুরেছে 8 বার, ফাইন। এইবার ইফটাকে ঢোকা, ইফটাকে ঢোকা, ইফটাকে ঢোকা 12 নম্বর লাইন। 12তে? আচ্ছা 12 নম্বর লাইনে গিয়ে একটা এন্টার মার, বা লাইন নাম্বার 10 এ গিয়ে একটা এন্টার মার, লাইন নাম্বার 10, আচ্ছা 10 এ গিয়ে একটা এন্টার মার, মেরে লেখ ইফ, হুম if I modulo division 2 equals to 0, then second লুপটাকে মানে লাস্ট লুপটাকে if এর মধ্যে ঢুকিয়ে দে। if I হ্যাঁ if 0, তারপরে এবার কি? এন্টার মার, মেরে সেকেন্ড ব্র্যাকেটটা ফেল, হুম হুম ফেলে পুরো ঢুকিয়ে দে। হ্যাঁ, এবার ওই ব্র্যাকেটটাকে সরিয়ে লাস্টে ক্লোজ কর। কাউন্টের পরের ব্র্যাকেটটার পরে তো? হুম হুম হুম, ওখানে ক্লোজ কর। এইবার বল লুপটা কতবার ঘুরবে? তাহলে ফার্স্ট বার ঘুরলো কবার? 10 বার। হুম সেকেন্ড বার ঘুরলো কবার লুপটা? 4 বার। তাহলে 4 বার। আর প্রত্যেক 4 বারের জন্য কবার করে ঘুরলো? 5 বার করে ঘুরলো, তাই তো? হুম হুম তাহলে টোটাল কত হলো? 4 ইন্টু 5 ইন্টু 10, তার মানে 200 টাইম ঘুরলো, হুম ঠিক? রাইট এবার ক্লিয়ার? এটা ক্লিয়ার তো স্যার। সবার? বা এবার মজাটা দেখ, ইফটা যেখানে লিখেছিস ওটাকে অফ কর, 11-12 নম্বর লাইনটাকে অফ বেশি কর, স্পেস হয়ে গেছে, একটু স্পেসটাকে রিডিউস করি। 11-12টাকে অফ কর, 11-12 জাস্ট লাইনটা অফ তো? রাখ। হ্যাঁ, আচ্ছা অফ রাখ, কারণ পরে মুছে দিলে ভুলে যাবি। 11-12 12টাকে, 12 তো এটা হ্যাঁ মানে হ্যাঁ, অফ ঠিক কর। আছে এটা। হুম, চাপ নেই, আমি ওখানে দেবো, নিচে দেবো ব্র্যাকেট। আচ্ছা ঠিক আছে। এইবার ঢোক 15 নম্বর লাইনে ঢোক, 15 লাইন নম্বর লাইন, হ্যাঁ। ঢুকে লেখ ইফ, হুম if j modulo division 2 equals to 0, হুম বল এইবার কাউন্টের ভ্যালু কত হবে? তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফেল একটা কাউন্টের, মানে ইফে ব্র্যাকেট দিলেও দিতে পারিস, না দিলেও দিতে ফার্স্ট পারিস। এটার জন্য তো 10 বার হলো, সেকেন্ড এটার জন্য হবে হচ্ছে বা 8 বার, আর এইটার জন্য তো ফর এ তো সেকেন্ড বারেরটার জন্য ঘুরবে হুম হুম 8 বার, ফাইন। 8 বার। এইটার জন্য হবে এবার যে, এটা চেক করতে হবে যে যদি তাহলে এইটা তো পার্সেন্ট টোটাল, এটা হচ্ছে 1 থেকে 2 3 4 2 4, তো এটার জন্য কি দুবার ঘুরবে 1 থেকে, এইটার জন্য পরের জন্য? কেন 1 থেকে 5 চোখ বুঝিয়ে, ও তো কিচ্ছু দেওয়া নেই, 1 থেকে 5 বার ঘুরবে। কিন্তু এখানে দেখ লিখতে দেবা যদি কবার ঘুরেছে, দেখ উপরের লুপটা কবার ঘুরেছে, একদম উপরের লুপটা 10 বার, ফাইন। হুম হুম নিচের লুপটা কবার, 8 বার, নিচের লুপটা কবার ঘুরেছে? 8 বার। হুম 8 বার। এই অবধি মাথায় রাখ, 8 বার, কিন্তু এটা কনফার্ম নয়। হুম আচ্ছা, এইবার নিচের লুপটার জন্য থার্ড লুপটা কবার ঘুরেছে?
লক্ষ্য করে দেখ থার্ড লুপটা ঘুরেছে 5 বার। তাহলে যদি ইফের কোনো গল্প না থাকতো তাহলে কি আসতো? ইফের যদি কোনো গল্প না থাকতো তাহলে কি আসতো? 10 ইন্টু 8 ইন্টু 5, ঠিক? এইবার ইফের গল্পটা ফেলেছে নিচে, তার মানে যে মডুলো ডিভিশন 2 হয়, তাহলে যে যখন 2 তখন নিচের লুপটা ঢুকলো, নিচের লুপটা ঢুকে 5 বার ঘুরছে। এই 5 বার ঘোরার জন্য প্রত্যেকবারই যে মডুলো ডিভিশন 2, ঠিক কি না? তার মানে আলটিমেটলি যে লুপটা ঘুরছে কবার? 4 বার। তাহলে 4 5 20 ইন্টু 10 মানে 200। রেজাল্ট উইল বি এক্স্যাক্টলি সেম হোয়াট উই। একবার বলবেন মানে এই যে পরের এই যে এই পোর্শনটা সেটা বললেন এই জায়গাটা। দেখ আমি লিখেছি কি, দেখ আগের বার লিখেছিলাম ইফটা ওপরে, রাইট। ইফটা ওপরে লেখাতে তোদের বুঝতে সুবিধা হয়েছে, বা এত জের ভ্যালু যদি মডুলো ডিভিশন 2 হয় তাহলে লুপটা ঘুরবে, নাহলে লুপটা ঘুরবে না। তাহলে 4 বার ঘুরবে, 4 বার ঘোরার জন্য যে লুপটা 4 বার ঘোরার জন্য এ প্রত্যেকবার 5 বার করে ঘুরেছে, তাহলে 4 5 20, আর উপরের লুপটা ঘুরেছে হচ্ছে 10 বার, তাহলে 200 বার ঘুরবে। ক্লিয়ার? নাও এখানে গিয়ে একটা জায়গায় দেখ আমি ইফটাকে ভিতরে ঢুকিয়েছি, কিন্তু লক্ষ্য করে দেখ আমি বলেছি যে মডুলো ডিভিশন 2 ইকুয়ালস টু 0। তাহলে এই ইফটা কন্ডিশনটা কোথায় আছে? থার্ড লুপের আন্ডারে আছে, বাট কন্ডিশনটা কার উপর দেওয়া আছে? সেকেন্ড লুপে দেওয়া আছে, তাই না? সেকেন্ড লুপে কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে আমার যে যখন 2 থেকে ঘোরা স্টার্ট করবে, তাহলে যে 2 থেকে ঘোরা স্টার্ট করলো, তাহলে যে যখন 2 তখন সেকেন্ড লুপটা ঢুকলো, সেকেন্ড লুপটা কিন্তু 5 বার ঘুরবে আরামসে। ঘুরে প্রত্যেকবার চেক করে দেখবে যে এর ভ্যালুটা মডুলো ডিভিশন 2 কিনা। কিন্তু স্যার যখন 5 বার ঘুরবে তখন তো এই কন্ডিশনটা চেক করবে, কিন্তু যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তখন তো কাউন্ট তো বাড়াবে না। বাড়াবে না, সেই জন্য কোন কোন জায়গায় কাউন্ট বাড়াবে? যখন J2 J4 J6 J8 কাউন্ট বাড়াবে, বাকি জায়গায় তো কাউন্ট বাড়াতে পারবে না। হ্যাঁ, তাহলে এই 4টে জায়গার জন্য জের কাউন্টটা কত বাড়াবে, মানে কাউন্টের ভ্যালুটা কত বাড়াবে? 5 করে বাড়াবে। তাহলে টোটাল বাড়লো কত? 4 5 20, 5 করে বাড়াবে। হ্যাঁ 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 4 5 20, আর উপরের লুপটা টোটাল ঘুরেছে কত? 10 বার, তাহলে 20 ইন্টু 10 200। তার মানে এই লুপটাকে, এই যে ইফ কন্ডিশনটাকে আমি যে পজিশনেই লিখি না কেন, যে লোকেশনেই লিখি না কেন, দেখতে হবে যে এটা কোন ভেরিয়েবলের ওপর ইফটা দেওয়া আছে। সেম ইফ যদি আমি এ মডুলো ডিভিশন 2 করতাম, ভ্যালু চেঞ্জ হয়ে যেত। ক্লিয়ার? তাহলে তোকে দেখতে হবে যদি আমি এটাকে আই মডুলো ডিভিশন 2 করতাম তাহলেও কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যেত। রাইট। ক্লিয়ার? তাহলে কি কনসেপ্টটা এলো যে যখন আমি একটা লুপের মধ্যে লুপ নেব, তাহলে কতবার ঘুরলো সেটা দেখার জন্য কি হবে না, দুটো লুপের মধ্যে যতগুলো আমি এর ম্যাক্সিমাম এন ক্রস এম হচ্ছে আমার এটার ম্যাক্সিমাম রোটেশন। এবার এর মধ্যে গিয়ে যদি আমি দেখি যে কোনো কারণের জন্য লুপটা মধ্যে একটা ইফ দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে অবজার্ভ করতে হবে যে ইফটা কোন ভেরিয়েবলের ওপর আছে, ইন রেসপেক্টিভ অফ ইফের লোকেশন। ইরেসপেক্টিভ অফ ইফের লোকেশন, ইফটা কোন ভেরিয়েবলের সাথে রিলেটেড সেটা দেখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? সো ইফ মানে ইফের লোকেশন তুই আগের বার কোথায় পেয়েছিলি? থার্ড লুপের বাইরে। পরের বার ইফের লোকেশন কোথায় পেলি? থার্ড লুপের ভেতরে। কিন্তু প্রথমবার যখন করেছিলাম আমি জে দিয়ে করেছিলাম, তাহলে প্রত্যেকবার জে পাওয়ার জন্য কাউন্টটা কি করছিল, মানে জে পাওয়ার জন্য পুরো লুপটাকে ঘোরাচ্ছিল। এখন কি করছে? জে পাওয়ার জন্য পুরো লুপটা ঘোরাচ্ছে কিন্তু কাউন্টটাকে বাড়াচ্ছে না। ক্লিয়ার? আগের লজিকের সাথে এই লজিকের ডিফারেন্স কি? আগের লজিকটাতে হচ্ছে যে যখন মডুলো ডিভিশন 2 লুপটাই ঘুরছে না, যার জন্য কাউন্টটা ঘুরছে না। আর এই লজিকটা কি? যে যখন মডুলো ডিভিশন 2 লুপটা ঘুরছে, ঠিক আছে, লুপটা ঘুরছে, যে যখন মডুলো ডিভিশন 2 নয় তখনও লুপটা ঘুরছে, যে যখন মডুলো ডিভিশন 2 তখনও লুপটা ঘুরছে।
কিন্তু যখন সেকেন্ড টাইম লুপটা ঘুরছে তখন কাউন্টটা বাড়ছে না, যখন যে মডুলো ডিভিশন 2 তখনই শুধু কাউন্টটা বাড়ছে। তাহলে দুটো লজিক কিন্তু সম্পূর্ণ আলাদা। কোনো জায়গায় এরকম হতে পারে যে আমি জে এর ভ্যালুর জন্য লুপটাকেই, হ্যাঁ বাবা, কোনো জায়গায় এরকম হতে পারে যে আমার জে এর ভ্যালুর জন্য আমি লুপটাকেই ঘোরাবো না। তাহলে যে জায়গায় আমার প্রোগ্রামের মধ্যে এই কনসেপ্ট থাকবে যে জে এর পার্টিকুলার ভ্যালুর জন্য লুপটা ঘুরবে না, সেই ক্ষেত্রে আমাকে ইফটা কোথায় দিতে হবে? থার্ড লুপের ওপরে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার একদম? কোনো জায়গায় দেখলি যে তোকে প্রোগ্রাম এমন দিয়েছে, লজিকটা এরকম জায়গায় যে যে পার্টিকুলার ভ্যালুর জন্য, সেকেন্ড লুপের পার্টিকুলার ভ্যালুর জন্য থার্ড লুপটা রোটেট করবে বা করবে না। তাহলে সেকেন্ড লুপটার পার্টিকুলার ভ্যালু মানে কি? জে ইকুয়ালস জে মডুলো ডিভিশন 2 যদি হয় থার্ড লুপটা রোটেট করবে, যদি জে মডুলো ডিভিশন 2 না হয় থার্ড লুপটা রোটেট করবে না। আরেকটা হতে পারে যেখানে পার্টিকুলার জে এর ভ্যালুর জন্য অলওয়েজ থার্ড লুপটা রোটেট করবে, বাট উইদিন দ্য থার্ড লুপের মধ্যে গিয়ে চেক করবে যে কাউন্ট ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে কি করবে না, কাজ কোনো একটা মডিউলের কাজ হবে কি হবে না। তার মানে এভরি টাইম অল দ্য লুপ আর এক্সিকিউটিং। ঠিক আছে? তাহলে টোটাল কতবার লুপটা যদি ঘোরে, তাহলে টোটাল কতবার লুপটা ঘুরলে কিন্তু টোটাল লুপটা ঘুরছে 5 ইন্টু 8 ইন্টু 10 টোটাল ঘুরছে এই সেকেন্ড কেসটাতে। কিন্তু ও কাউন্ট ভ্যালুটা কত দিচ্ছে? ও কাউন্ট ভ্যালুটা দিচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 10। যদি লুপটাকে আমি ইফটাকে উপরে ফেলে দিই তাহলে টোটাল লুপটা কতবার ঘুরছে? টোটাল লুপটা ঘুরছে হচ্ছে 10 ইন্টু 4 মানে 10 ইন্টু 8 ইন্টু 10 বার ঘুরছে ওটা, এটা ঘুরছে 8 বার, আর এটা ঘুরছে হচ্ছে 5 বার। ক্লিয়ার? বাট কাউন্ট ভ্যালুটা কত দিচ্ছে? কাউন্ট ভ্যালুটা দিচ্ছে হচ্ছে 10 ইন্টু 4 ইন্টু 5 200। সো দুটো ক্ষেত্রেই 200 দিচ্ছে, বাট দুটোর লজিক কিন্তু আলাদা। ডিফারেন্সটা হচ্ছে একটার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে না, যখন আমি ইফটা উপরে দিচ্ছি তখন থার্ড লুপটা ঘুরছে না, তাই কাউন্টটা বাড়ছে না। ক্লিয়ার? যখন ইফটাকে থার্ড লুপের ভিতরে দিচ্ছি তখন এভরি টাইম থার্ড লুপটা বাড়ছে, কিন্তু সেকেন্ড লুপের এক একটা পার্টিকুলার ভ্যালুর জন্য কাউন্টটাকে বাড়াচ্ছে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এইবার অন্য একটা কেস। মানে যেটা যখন 8 হবে, এখানে তো 2 4 6 আর 8টা নেবে, এই চারটে ভ্যালু। তো স্যার যখন যেটা যখন 8 হবে স্যার, মানে সাপোজ যেটা 2 থেকে শুরু হয়েছে তখন ফর লুপটা একবার এক্সিকিউট হলো, কারণ 2% 2 তো 0। একদম একদম। হ্যাঁ, তারপরে হলো না, যে যখন 2 হলো তখন ফর লুপটা 5 বার এক্সিকিউট হলো, 5 বারের জন্য যে ভ্যালু 2, সেই জন্য কাউন্ট বাড়িয়ে 5 করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই বুঝতে পারছিলাম না। যখন 4 হবে তখন ও 1 to 5 আবার ঘুরবে, আবার ঘুরে ও কি করবে, কাউন্টটাকে বাড়িয়ে আবার 5 বাড়াবে। স্যার যখন যেটা 3 হবে তখনও তো আবার ফর লুপটা এক্সিকিউট হবে, বাট কাউন্টের ভ্যালুটা বাড়বে না, কাউন্টের ভ্যালুটা হবে না। আর যদি ইফটাকে ওপরে দিয়ে ফেলিস তাহলে যেটা যখন 3 হবে তখন ভিতরে লুপটাই ঘুরবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝ, খুব খুব মানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে। এই ধরনের প্রোগ্রাম খুব করতে দেয় যখন তোরা অ্যারে নিয়ে করবি বা ম্যাট্রিক্স রোটেশন নিয়ে করবি, তখন এই ধরনের কনসেপ্ট খুব খুব লাগে। সেটা হচ্ছে বা তোদেরকে যখন বলবে সাপলিং নাম্বারের প্রোগ্রাম করতে দেবে, খুব লাগে। কোথাও আছে যে আমি লুপটাকেই রোটেট করাবো না, কন্ডিশনের ওপর বেস করে লুপটাকেই রোটেট করাবো না। আরেকটা জায়গায় লুপটাকে অলওয়েজ রোটেট করাবো, বাট আমার যে কন্ডিশন গুলো ম্যাচ করবে তার জন্য কিছু কিছু কাজ এক্সিকিউট করবে। আচ্ছা, ফার্স্ট কেসে ইফটাকে যদি ওপরে ফেলে দিই তাহলে ফার্স্ট কেসে লুপটা রোটেটই করবে না, 2 এর জন্য রোটেট করবে, 3 এর জন্য করবে না, 4 এর জন্য রোটেট করবে, 5 এর জন্য করবে না, 6 এর জন্য রোটেট করবে, 7 এর জন্য করবে না, 8 এর জন্য রোটেট করবে, বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? যেই 9 এর জন্য করবে না, বেরিয়ে যাবে। যেই তুই ইফটাকে ভিতরে রাখবি যে দিয়ে, তাহলে ফর এভরি টাইম লুপ উইল বি রোটেট। বুঝতে পারলি? প্রত্যেকবার রোটেট করবে। কিন্তু
কিছু স্পেশাল কেসের জন্য এই কাজগুলো করতে করতে যাচ্ছে। হুম। ওকে, ওকে স্যার। এবার স্যার, আরেকটা হ্যালো স্যার। বল। স্যার বলছি এটা কিসের প্রোগ্রামিংটা করাচ্ছেন স্যার এটা? এটা আমি জাস্ট লুপের কিছু ফাংশনালিটি গুলো টেস্টিং এ দেখাচ্ছি, মানে কিভাবে একটা লুপের মধ্যে আরেকটা লুপ ঘোরে, রোটেট করে, বা একটা লুপ থেকে আরেকটা লুপ রোটেট করতে গেলে তোর কত টাইম, মানে একজনের একটা রোটেশনের জন্য আরেকজন কতক্ষণ ধরে রোটেট করে, ঠিক আছে, সেটাকে ক্যালকুলেট করব কি করে। ধর বললো একটা লুপ রোটেট করছে ওপরে 1 to 10, তার ভিতরে একটা লুপ রোটেট করছে 1 to 5, তাহলে এটা যদি মানে নর্মাল রোটেট করে তাহলে টোটাল লুপটা কতবার রোটেট হচ্ছে, টোটাল ফাংশনটা কতবার, মানে টোটাল প্রোগ্রামের লুপটা রোটেট হচ্ছে কবার। এই ধরনের প্রোগ্রামগুলো, মানে এই কনসেপ্ট গুলোর জন্য আমি এইটা করাচ্ছি, ঠিক স্যার, আছে। এখানে- কোনো পার্টিকুলার হ্যাঁ স্যার, ওকে স্যার। এটা 15 নম্বর লাইনটা যেটা আছে, ওই যে মডিউলেশন টু ইকুয়ালস টু 0, স্যার ওখানে বলে ওটা সবার জন্য রান করবে, ওটা ওই জায়গাটা একটু বলুন স্যার। ওটা কি বলেন স্যার? এটা হচ্ছে যদি এই লাইনটা 11 নম্বর লাইনে লিখে দিই, তাহলে থার্ড যে লাইনটা আছে, মানে থার্ড যে লুপটা আছে, সেই লুপটা টোটাল রোটেশনটা কভার করবে 4 বার, তখন 200 হবে ভ্যালু। বাট কিভাবে আসবে, বাইরের লুপটা 10 বার রোটেট করেছে, দেন ভিতরের লুপটা মানে সেকেন্ড লুপটা 8 বার রোটেট করেছে, বাট 8 বার রোটেট করাতে ওর অ্যাকচুয়াল রোটেশন হয়েছে হচ্ছে 4 বার, কারণ কন্ডিশন স্যাটিসফাই করেছে 4 বার, তাহলে 4, তাহলে 10 into 4 মানে 40, আর প্রত্যেকবার 4 বার রোটেট করার জন্য ভিতরের লাস্ট লুপটা রোটেট করেছে 5 বার, সেই জন্য 10 into 4 into 5 মানে 200 বার রোটেট করেছে, ঠিক আছে। তাহলে কাউন্টের ভ্যালুটাও বাড়িয়ে করে দেবে 200। কিন্তু ইফটাকে যদি আমি ভিতরে লিখে দিই, স্যার ভিতরে মানে 3rd নম্বর লুপের মধ্যে তো? যেখানে লেখা আছে, আচ্ছা তাহলে কি হবে, তাহলেও 200 এর ভ্যালু দেবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে বাইরের লুপটা 10 বার রোটেট করবে, কোনো প্রবলেম নেই, ভিতরের লুপ মানে সেকেন্ড লুপটা 8 বার রোটেট করবে, ঠিক আছে। তাহলে কত হলো তোর 10 into 8 মানে 80 হলো, ঠিক। এইবার বলছে যে বাইরের লুপটার 8 বার রোটেট করার মানে ভিতরের লুপটাও, ওই বাইরের লুপটা 8 বার রোটেট করার জন্য ভিতরের লুপটা কিন্তু প্রত্যেকবার 5 বার করে রোটেট করবে, তার মানে কত হলো 10 into 8 into 5, তার মানে টোটাল রোটেশন কত হলো, টোটাল রোটেশন হলো 80 into 5 মানে 400 বার। 400। বাট যখন ইফটা লিখেছি, ইফের জন্য কন্ডিশনটা কত হবে, ডিভাইডেড বাই 2, কারণ 4 বার ঘুরছে, তাহলে 400 ডিভাইডেড বাই 2, তার মানে সেই কিন্তু 200ই অ্যান্সার আসছে, বাট দ্য লজিক ইজ ডিফারেন্ট, লজিকটা কিন্তু টোটালি ডিফারেন্ট। কি ডিফারেন্ট, আগেরটার ক্ষেত্রে লুপটাই ঘুরছিল না, এখনটার ক্ষেত্রে লুপটা ঘুরছে, কিন্তু কিছু কিছু স্পেশাল কেসের জন্য কাউন্টের ভ্যালুটা শুধু বাড়ছে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। দু রকম আসপেক্টে আমরা ইউজ করতে পারি প্রোগ্রামে, ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রামিং লজিক, দুটো আলাদা আলাদা আসপেক্ট ইউজ। কখনো দেখা গেল যে আমায় এভরি টাইম প্রত্যেকটা লুপকেই ঘোরাতে হবে, কিন্তু তার মধ্যে টোটালটা আমাকে বের করতে হবে। আবার কোনো কোনো জায়গায় দেখা গেল যে আমার পুরোটা ঘোরালে হবে না, শুধু এই কন্ডিশন গুলো যেখানে স্যাটিসফাই করছে তার উপর ডিপেন্ড করে ঘুরবে। নাও সেকেন্ডটা আরেকটা প্রোগ্রাম খোল। স্যার একটা জিনিস লাস্ট জিজ্ঞেস করছে, স্যার বলছে এই যে ইফটা যদি ওপরে থাকতো, তার মানে এটা 4 বার ঘুরবে, আর এই ভেতরেরটা 5 বার হবে, তাই তো? 5 বার লুপটা ঘুরবে। ইফটা যদি ওপরে থাকতো তাহলে ওপরে থার্ড লুপটাই 4 বার ঘুরতো, তাহলে থার্ড লুপটা 4 বার ঘোরার জন্য একবার 5 বার করে বাড়াতো। 5 বার করে, হ্যাঁ ওটাই। যেহেতু ইফটা ভিতরে ঢুকেছে তাহলে থার্ড লুপটা 8 বারই ঘুরছে, হুম। ঠিক আছে। থার্ড লুপটা কিন্তু 8 বারই ঘুরছে, বাট কাউন্টটা এক্সিকিউট হচ্ছে 4 বার। 4 বার। তাহলে 4 বারের জন্য একবার কভার করে এক্সিকিউট হচ্ছে 5 বার, 5 বার।
ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট একটা প্রোগ্রাম খোল। হ্যাঁ, ওই কপি পেস্ট করে নে, লুপ অবধি পুরো কপি পেস্ট করে নে। অত বড় কপি পেস্ট না করলেও ওই প্রথম লাইনটা কপি পেস্ট করলেও হবে। এগুলো কেটে দেবো? হ্যাঁ, হয়তো হয়ে গেছে, চল ওই অবধি লেখ। ফর আই ইকুয়ালস টু ছোট কর, আই ইকুয়ালস টু 5, আই লেস দ্যান ইকুয়ালস টু 5 কর, লেস দ্যান ইকুয়ালস টু 5 আই প্লাস প্লাস, কারণ এটা বুঝতে একটু কঠিন লাগবে। মানে আই ইকুয়ালস টু 0, আই লেস দ্যান ইকুয়ালস টু 5 আই প্লাস প্লাস। আই হচ্ছে লেস দ্যান 5 আর আই প্লাস। সেভ করে নি একটু। হুম, হ্যালো, এটাও ধরে হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? কোনটা? এইটাও? আচ্ছা আচ্ছা, রাইট। লাইন নাম্বার 9 লেখ ফর, লাইন নাম্বার 9 এ লেখ ফর ফর জে ইকুয়ালস টু 0, ফর for j equals to 0, j less than I, মানে j less than equals to I, j plus plus। এটা একটা টিপিক্যাল টাইপের লুপ যেটা শর্টিং এ পাবি, যখন শর্ট করবি, শর্টিং এর প্রোগ্রাম করাবো, এই ধরনের লুপ খুব পাবি। লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে, j less than equals to I, j plus plus। এবার ভিতরে কাউন্টটাকে ফেল। এই ফর লুপের ভেতরে তো? হ্যাঁ, কাউন্ট প্লাস প্লাস। এবার একটা মজা দেখ জিনিসটায়, আইটা কোথা থেকে স্টার্ট হয়েছে? 0 থেকে, তাহলে উপরের লুপটা কবার ঘুরছে? 5 বার ঘুরছে। 0 1 2 3 4, তাহলে উপরের লুপটা যখন 0, আই যখন 0, নিচের লুপটা কবার ঘুরছে? একবার। ক্লিয়ার? কারণ j ইকুয়ালস টু 0, j লেস দ্যান ইকুয়ালস টু I, একবার ঘুরছে। আই যখন 1, নিচের লুপটা কবার ঘুরছে? দুবার। দুবার। ভেরি গুড। আই যখন 1, নিচের লুপটা ঘুরছে দুবার। আই যখন 2, 3 তিনবার। তখন নিচের লুপটা কবার ঘুরছে? তিনবার। আই যখন 2, নিচের লুপটা ঘুরছে তিনবার। আই যখন 3, নিচের লুপটা ঘুরছে কবার? চারবার। আই যখন 4, নিচের লুপটা কবার ঘুরছে? 5 বার তো হবে না। 5 বার। ঠিক, তাহলে এখানে কি আমি বলতে পারবো m ক্রস n বার ঘুরছে? হচ্ছে কি m ক্রস n বার ঘুরছে? না আমি আবার রিপিট করছি, দেখ, আই যখন 0, তখন যে লুপটা ঘুরছে একবার। ক্লিয়ার? আই যখন 1, তখন যে লুপটা ঘুরছে কবার? দুবার। ঠিক। আই যখন 2, তার মানে I2 মানে কি? আই এর ভ্যালুটা বাড়ছে। আই ফার্স্ট বার ছিল I0, তখন I0 এর জন্য, তাহলে I0 I লেস দ্যান 5 I প্লাস প্লাস হওয়ার আগে I0 I লেস দ্যান 5 যেতে ঢুকলো, যে লুপটাকে কবার ঘোরালো? একবার ঘোরালো। ক্লিয়ার?
এইবার আইটা বাড়িয়ে করলো 1, তাহলে I1 I less than 5 I প্লাস প্লাস, যেটা কবার ঘুরবে 0 1 দুবার ঘুরবে, হুম তার মানে কত হলো 1 প্লাস 2 মানে 3বার ঘুরলো যে লুপটা, ঠিক? হুম আই যখন 2 তখন যে লুপটা কতবার ঘুরবে, তাহলে দেখ I2 তার মানে I লেস দেন 5 যেতে ঢুকলো, তাহলে যে কিন্তু 0 থেকে ঘুরছে 0 1 2, যে 3বার ঘুরলো, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 ঘুরেছে যে লুপটা। আই যখন 3 তখন আবার যেতে ঢুকলো, যে কি করবে 0 থেকে 3 মানে 4বার ঘুরবে, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, ঠিক? যেটা যখন কি বলে ওটার নাম 4, কি বলে আইটা যখন 4 তখন যে লুপটা কবার ঘুরবে 0 1 2 3 4, তার মানে কবার হলো 5বার। তাহলে একবার ঘুরলো প্লাস দুবার ঘুরলো প্লাস 3বার ঘুরলো প্লাস 4বার ঘুরলো প্লাস 5বার ঘুরলো, তাহলে টোটাল কতবার ঘুরলো কাউন্ট কর। হুম ফ্যাক্টোরিয়াল নয়, সিম্পল আগে ভাব, 1 প্লাস 2 3 হলো, 3 প্লাস 3 6 হলো, 6 প্লাস 4 10 হলো, 10 প্লাস 5 কত হলো 15, হুম তাই তো? কি করে এলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আচ্ছা ঠিক? তার মানে একবার বলুন। দেখ ওপরের লুপটা কবার ঘুরেছে 5বার ঘুরেছে, ওপরের হ্যাঁ। লুপটা 5বার ঘুরেছে, তাহলে ওপরের লুপটা যদি 5বার করে n ইকুয়ালস টু 5, তাহলে আমরা এই সিরিজটার এটা জানি, মানে সাম বের করতে জানি, সাম অফ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস, এর সাম বের করতে গেলে, এটার সাম বের করতে গেলে কি করতে হয়, যদি এইটার আমি একটা সাম বের করতে চাই, হ্যাঁ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, হুম তাই তো? তাহলে আমার উপরের লুপটা কবার ঘুরছে ঠিক হয়েছে। 5বার ঘুরছে, হুম। 5বার ঘুরছে, মাথায় রাখ উপরের লুপটা 5বার ঘোরার জন্য নিচের লুপটা কভার করে ঘুরছে, when I equals to 0 যে ঘুরছে একবার, তাহলে 1 প্লাস when I equals to 1 যে ঘুরছে 2 বার, তাহলে 2 প্লাস when I equals to 2 যে ঘুরছে 3, তাহলে 3 প্লাস when I equals to 3 যে ঘুরছে 4 4 প্লাস when I equals to 4 যে ঘুরছে 5 প্লাস, দেন I যেই 5 হয়ে গেল বেরিয়ে চলে গেল, যে তো ঢুকবেই না, তার মানে যেতে কি এলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাই না? তাহলে কোনো একটা নাম্বারকে যদি আমি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস প্লাস n করি, তাহলে এটার সামেশন বেরোয় কি দিয়ে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, হুম রাইট তাহলে আলটিমেটলি কত হচ্ছে এটা 15, ক্লিয়ার? তোরা হাতেও করতে পারিস কোনো অসুবিধা নেই, কিন্তু ফান্ডাটা ঠিক রাখ যে কখনো এটা কিন্তু মাল্টিপ্লিকেশন হবে না, কারণ এটা যখন যেটা আইটা যখন একবার রোটেট করছে তার রেসপেক্টে যেটা কতবার রোটেট করছে, তার রেসপেক্টে যেটা কতবার রোটেট করছে সেটাই প্রোগ্রামে বলা আছে, যে এক্স্যাক্টলি জে উইল ইকুয়ালস টু অর লেস দ্যান আই, তাহলে কারণ 1 প্লাস 2 3 3 প্লাস 3 6 6 প্লাস 4 10 10 প্লাস 5 15, এনে কিছু দিবি না, তুই কাউন্ট কর, সিম্পল কাউন্ট কর, তোকে যদি এখন বলে ফর্মুলায় ফেলতে, তাহলে তুই প্রথম লুপটাকে চেক কর, প্রথম লুপটা কবার ঘুরছে 5বার, তাহলে n এর ভ্যালু 5, ঠিক আছে? প্রথম লুপটা তোর
5 বার ঘুরছে, তাহলে প্রথম লুপটার একবার ঘোরার জন্য সেকেন্ড লুপটা কবার ঘুরছে? একবার। যখন প্রথম লুপটা একবার ঘোরার জন্য, প্রথম লুপটা যখন সেকেন্ড টাইম ঘুরছে, সেকেন্ড লুপটা কবার ঘুরছে? 2বার। এই দুবার কি করে ঘুরছে? আরে বাবা, আই এর ভ্যালু কত ছিল? 0। 0, হ্যাঁ। তখন জে এর ভ্যালু কত? 0। হুম। তাহলে জে কতবার ঘুরবে? 1 টাইম। একবার, হ্যাঁ, রাইট। যখন আই 1 হয়ে গেল তখন জেটা কত? 0। এটা 0, হ্যাঁ। তাহলে 0 1 2 টাইম। আই যখন 2 হলো তখন জেটা কতবার ঘুরবে? 0 1 2 3 টাইম। আচ্ছা, 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 আচ্ছা। বুঝেছি এবারে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে আমি টোটালটাকে রোটেট করাতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? হুম। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে n যদি 5 হয় তাহলে n প্লাস 1 কত? 6 ডিভাইশন 2, তাহলে করলে কত হয়? 5 ইন্টু 3 মানে মানে 15। n ইন্টু n না, n এর সাথে ব্র্যাকেটে n+1, এটাই বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, এটা তো নর্মাল সিরিজের, এটা হচ্ছে নর্মাল সিরিজের ফর্মুলা। যদি আমার ফার্স্ট n নাম্বার অফ ডিজিট থাকে তার সামেশন বের করার ফর্মুলাই হচ্ছে এটা। রাইট। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু তোদেরকে মাথায় রাখতে হবে যে এইরকম যদি জায়গায় কাউন্টের ভ্যালুটা দিয়ে দেয়, দেন কাউন্টের ভ্যালু কি হবে। তাহলে প্রথমবার কাউন্টের ভ্যালু 1 বাড়বে, সেকেন্ড বার কাউন্টের ভ্যালু 2 বাড়াবে, থার্ড বার কাউন্টের ভ্যালু 3 করে বাড়াবে, and so on. Clear? Now তাহলে এইবার দেখ, এইবার আমি একটা জিনিস তোদেরকে দেখাই। তুই যদি এইখানে জে ইকুয়ালস টু 0, জে লেস দ্যান 5 কর, জে ইকুয়ালস টু 0, জে লেস দ্যান 5, জে প্লাস প্লাস, জে লেস দ্যান ইকুয়ালস টু না, জে লেস দ্যান 5, জে প্লাস প্লাস। হ্যাঁ, এবার কাউন্টটাকে অফ কর, করে এখানে লেখ প্রিন্টএফ, প্রিন্টএফ ডবল কোটসের মধ্যে লেখ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, বারবার আরেকটা পার্সেন্টেজ ডি দে। পার্সেন্টেজ ডি। এবার বাইরে বেরিয়ে কমা দিয়ে লেখ আইজে। তোরা এটা একটু ভালো করেও লিখতে পারিস, যদি সেরকম ভালো করে লেখার ইচ্ছা হয় তাহলে তোরা এই পার্সেন্টেজ ডি গুলোকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারিস, মানে পার্সেন্টেজ ডিটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দে, আবার একটা পার্সেন্টেজ ডিকে আলাদা করে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখ। দিয়ে এবার রান করালে দেখ তোর একটা ম্যাট্রিক্সের লোকেশন দেখতে পাবি। ম্যাট্রিক্সের লোকেশন আছে, রান কর, সেভ কর প্রোগ্রামটাকে, সেভ করে রান করা, কম্পাইল এন্ড রান। ম্যাটল্যাব করতে করতে না সিলেকশনটা সেটাই দেখলাম। ওইখানে রিটার্ন 0 ফাইল, হ্যাঁ, রিটার্ন 0। রিটার্ন 0 ফাইল আর মেনটাকে ক্লোজ কর। আরেকটা ব্র্যাকেট দিতে হবে সামনে, 15 নম্বর লাইনে ব্র্যাকেট ক্লোজ কর। 15 নম্বর লাইন, আচ্ছা। ম্যাটল্যাব করে করে তোরা ম্যাটল্যাব করতে পারিস না? হ্যাঁ, পুরো ভালো ম্যাটল্যাব করে করে সিলেক্ট করে রান করাতে হয় না, ওইটাই হাতে চলে এসেছে, ওই জন্য। মানে আজকে পরীক্ষা ছিল, ওই জন্য করছিলাম বসে। হ্যাঁ, পেরেছিস? মানে যারা পারছিল না তাদের সি থেকে ধরেছে, কোর যারা পারছিল না। আচ্ছা, ঠিক আছে, ক্লোজ কর, ক্লোজ কর একটুখানি।
করে এই 14 নম্বর লাইনের পর একটা এন্টার মার, মেরে লেখ প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন আছে। এই বাবা, প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন। এখনো মনে হচ্ছে আমি ট্রেনেই রয়েছি, সে একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে। আর 1.5 দিন আমি ট্রেনে ছিলাম। হ্যাঁ বিরক্তি লেগে টাইম লাগে ওখানে। সত্যি কথা, পুরো বিরক্তি লেগে যায়। ও বাবা, কত মাঠ ঘাট পুকুর পেরিয়ে আসে না। প্রিন্টে ব্যাকস্ল্যাশ এই প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন, শুধু ব্যাকস্ল্যাশ এন দিয়েছিস কেন? ওটা লেখ প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন। হ্যাঁ, রান করা। এই সিলেক্ট করতে হবে না তোকে, কম্পাইল এন্ড রান। বারবার এক ভুল করে ফেলছি, প্ল্যান করেছি। কম্পাইল এন্ড রান। দেখ, এটা হলো তোর ম্যাট্রিক্স কোঅর্ডিনেটটা, 0 0 0 1। যদি তুই একটা ব্যাকস্ল্যাশ টি দিস আরো সুন্দর দেখতে লাগবে ছাড়া। দিচ্ছি স্যার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? সেটা হচ্ছে যে দেখ, 0 ফার্স্ট আইটা হচ্ছে 0, আই এর জন্য যেটা ঘুরেছে, এবার লক্ষ্য কর ভালো করে, আই এর জন্য যেটা কতবার ঘুরেছে? আই এর জন্য যেটা ঘুরেছে হচ্ছে প্রথমবার। কবার ঘুরেছে পরিষ্কার দেখতে পাচ্ছিস? ওইরকম ভাবে ভেঙেছিস কেন? ও তো বুঝতে পারবি না, হায় কপাল। কি স্যার? ক্লোজ কর। আচ্ছা, স্পেস দিতে বলছি। ওটা না, ওইখানে ব্যাকস্ল্যাশ টি দিবি না, দুটো পার্সেন্টেজ ডি এর মধ্যে দিস না, আচ্ছা আচ্ছা, লাস্টে দে। ঠিক আছে, লাস্টের টিটা ঠিক ছিল। লাস্টে দেওয়া আছে। ঠিক আছে, এইবার রান করা, এইবার বুঝতে পারবি। দেখ কিভাবে ঘুরছে লুপটা। এইবার দেখ, তাহলে 0 0, দেন 0 1, দেন 0 2, দেন 0 3, দেন 0 4। মানে আই যখন 0, যে তখন ঘুরে নিয়েছে 5 বার, ঠিক? তারপর আইটা আবার 1 হয়েছে, আইটা যখন 1 হয়েছে তাহলে যে তখন কতবার ঘুরে নিয়েছে? আবার 5 বার। আই যখন 2 হয়েছে তখন যে আবার 5 বার। ক্লিয়ার? ঠিক তো? এবার এটাকে ক্লোজ কর। স্যার আরেকবার বলবেন? যখন আই 0, আই যখন 0 তখন যে কবার ঘুরলো? 5 টাইমস, 0 1 2 3 4। ঠিক? আই যখন 1, যে আবার ঘুরলো, তাহলে 1 1। তারপর মানে তখন জিনিসটা আসবে কিরকম? 1 0 1 2 1 3 1 4। আই যখন 2 তখন কি আসবে? 2 0। কোঅর্ডিনেট গুলো কি ঢুকবে? 2 0, তারপর কি ঢুকবে? 2 1, তারপর 2 2, তারপর 2 3 and 2 4, এরকম করে ঢুকবে। স্যার ওই ডান দিকে যেটা পয়েন্টটা আছে মানে ডিজিটটা আছে ওটা নিচে মানে সেকেন্ড লুপের জন্য তো ওটা সেকেন্ড লুপের জন্য, কারণ ও লিখেছে প্রিন্টে পার্সেন্টেজ দি আই জে। তাহলে প্রিন্টে পার্সেন্টেজ দি আই জে মানেটা কি? আই জে মানে হচ্ছে ও আই নিয়েছে হচ্ছে রো আর জে নিয়েছে হচ্ছে কলাম। তাহলে আই যখন 0 তখন দেখ যেটা বেড়েছে 0 1 2 3 4। আই যখন 1 আবার যেটা বেড়েছে 0 1 2 3 4। আই যখন 2 তখন যেটা বেড়েছে 0 1 2 3 4। তার জন্য কোঅর্ডিনেট গুলো এসছে 0 0 0 0 0 0 1 0 2, এরম করে করে বেড়ে বেড়ে গেছে। এবার যখন আই 1 হয়েছে লক্ষ্য করে দেখ 1 0 1 1 1 2 1 3 এরম করে এসছে।
আই যখন 2 হয়েছে লক্ষ্য করে দেখ 2 0 2 1 2 2 2 3 2 4 এরম ভাগ আছে। আই যখন 3 হয়েছে তখন 3 0, কারণ ফার্স্ট কলামটা 0, তারপর 3 1 3 2 3 3 3 4। আই যখন 4 এসছে 4 0 4 1 4 2 4 3 4 4। তাহলে এখান থেকে আমরা দুটো ডিসিশন পাই এই আউটপুটটা থেকে। লক্ষ্য করে দেখ all the diagonals যেখানে i equals to j, দেখতে পেলি যে ডায়াগোনালটা রয়েছে সেটা i equals to j, ঠিক? হ্যাঁ, তাহলে ডায়াগোনালটা বুঝলাম না, ডায়াগোনালটা ঠিক বুঝলাম না, বলুন। দাঁড়া এক মিনিট, কি বলছো? ডাকছে না, কি বলছো? কি বলছো? তুলবো যাচ্ছি। তাহলে ডায়াগোনাল হচ্ছে i equals to j। মানে কি করে 0 0 1 1 2 2 এগুলো বলছেন তো 3 3 4 হ্যাঁ 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 হ্যাঁ। এবার প্রোগ্রামটা যা, এই তো গেছি প্রোগ্রামটা। এবারে প্রোগ্রামটা যা, প্রোগ্রামটায় গিয়ে তুই এইবার আগের মতো কর, যেখানে j less than equals to i করে দে। less than equals to i, equals to টা কই দিয়েছিস? বলছিস তো। ও সরি, মাথা আজকে খারাপ হয়ে গেছে সবার, পরীক্ষা দিয়ে আর মাথা কাজ করতে হবে। মাথা কাজ করছে না। আর আমার লাস্টে একদম বলি ওই আমি তো। নাম্বার, মানে সবার ওই 3 লাস্টে। ঘন্টা কিসের ভাইবে এতক্ষণ? আরে মানে যারা সব কোড কিছু দেখে পাচ্ছে না যাচ্ছে। তারা তাদের সিট হচ্ছে, এমনিও হচ্ছিল। হ্যাঁ, ওই যে পয়েন্টার থেকে কোশ্চেন এসব ধরছে। ও আচ্ছা আচ্ছা। আর এমনিতে কি ধরেছে? রাউট ক্রাইটেরিয়া ধরেছে, বোর্ডে প্লট না ধরেছে? রুট, হ্যাঁ বোর্ডে প্লট, রুট লোকাস, পিআইডি, locus। কন্ট্রোলার। হ্যাঁ, রুট লোকাসের কন্ট্রোলার সেই আছে না 7খানা পয়েন্ট, কি রুট লোকাসের আছে না তোদের? ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এগুলো পোল জিরো, এগুলো করতে তারপর হবে। ওইগুলো বলেছে আনড্যাম্পড, ওভারড্যাম্পড, ক্রিটিক্যাল ড্যাম্প কাকে, গ্রেডেড ইন্ডেক্স, স্টেপস ইন্ডেক্স কাকে বলে। হ্যাঁ, আমি কন্ট্রোল সিস্টেমে 83 পেয়েছিলাম। আমাদের পেপারটার নাম ছিল অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, 5th সেমে। আরেকটাও আছে প্রসেস কন্ট্রোল আমাদের পরের সেমে। না সব নেই, স্যার তাহলে না পারলে আপনাকে পাঠাবো কোশ্চেন। আমার মনে নেই। আমি যখন পড়েছিলাম আমি তখন আমি খুব ভালো পারতাম বোর্ডে প্লট, রাউট ক্রাইটেরিয়া, এইসব জিনিস খুব ভালো পারতাম। ইনফ্যাক্ট আমাদের ম্যাটল্যাবও আমি খুব ভালো পারতাম, কিন্তু তারপর যে ছেড়ে দিয়েছি না বোকার মতো, তারপর আর ধরিনি। মানে ম্যাটল্যাবের আগে মানে যে কোনো প্রোগ্রাম করতে পারতাম ম্যাটল্যাবে, তারপর ওই যে ছেড়ে দিয়েছি, আর মনে নেই কিছু। আদারওয়াইজ মেশিন লার্নিং এ বোধহয় ম্যাটল্যাবে কিছু লাগে কি? মেশিন লার্নিং ম্যাটল্যাবে মেশিন লার্নিং ম্যাটল্যাব লাগে, ম্যাটল্যাব দিয়েও করা যায়, পাইথন দিয়ে করা যায়, সি দিয়ে করা যায়। তোর আমি মেশিন লার্নিং এক্সিকিউট করেছি সি প্রোগ্রাম করে, ঠিক আছে? হ্যাঁ, সি প্রোগ্রামিং। কিন্তু সি তো মানে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না তাহলে? না, কিন্তু মেশিন লার্নিং এ অবজেক্ট ওরিয়েন্টেড লাগে না। আচ্ছা আচ্ছা। মেশিন লার্নিং এ যেটা লাগে সেটা হচ্ছে তোর অ্যালগোরিদম গুলোকে ইমপ্লিমেন্ট করা, ওটা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, ঠিক আছে? ম্যাটল্যাব দিয়েও করা যায়, ম্যাটল্যাব তো অবজেক্ট ওরিয়েন্টেড নয়, তো ম্যাটল্যাব দিয়েও তো করা যায়। আচ্ছা, এইবার রান করা প্রোগ্রামটা, রান করালে দেখ তুই যে জিনিসটা দেখতে পাবি সেটা হচ্ছে আপার মানে একটা ডায়াগোনাল ট্রায়াঙ্গেল দেখতে পাবি। দেখতে পেয়েছি একটা ডায়াগোনাল ট্রায়াঙ্গেল? দেখ 0 0 1 1 2 2 3 3 4 4, এই ট্রায়াঙ্গেলটা কেটে গেছে, উপরের ট্রায়াঙ্গেলটা বেরিয়ে চলে গেছে, তাই না? তাহলে এইবার তুই যদি ওই জায়গায় এই প্রিন্টএফ স্টার প্রিন্ট করাস আর পার্সেন্টেজ ডিটাকে মানে ব্যাকস্ল্যাশ টিটাকে সরিয়ে দিস, প্রোগ্রামটা যা এবার প্রোগ্রামটা হ্যাঁ যাচ্ছে। কি করবো স্যার? প্রোগ্রামটা গিয়ে নিচের লাইনে লেখ প্রিন্টএফ ডবল কোটসের মধ্যে স্টার। ওখানে না, সাংঘাতিক জিনিস হবে, ওখানে হাতই দিবি না, 13 নম্বর লাইনে লেখ।
আচ্ছা 13 যেখানে নম্বর তুই আউটপুটটা প্রিন্ট করেছিস, হ্যাঁ, প্রিন্ট এফ, সেখানে গিয়ে ডবল কোটসের মধ্যে প্রিন্ট করা স্টার, স্টার। আচ্ছা স্টার। হুম, দিয়ে সেমিকোলন দে, হুম। হ্যাঁ, আর 12 নম্বর লাইনটাকে অফ কর, আচ্ছা এইটা ওকে। হুম, হুম। এবার রান করা। রান করালে দেখ যে জিনিসটা দেখতে পাবি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য হুম ফ্যামিলিয়ার প্যাটার্ন যেটা তোরা করেছিস, রাইট। করেছিস না? ঠিক। সেকেন্ড সেমিস্টার। তাহলে এইবার তোর যেটা কাজ সেটা হচ্ছে তুই এবার যেখানে ওই আই ইকুয়ালস টু জে করেছিলি ফরের মধ্যে, ওই জায়গাটা গিয়ে আবার আই আই লেস দ্যান 5 করে দে। জে লেস দ্যান ইকুয়ালস টু 5। জে লেস দ্যান ইকুয়ালস টু না, জে লেস দ্যান 5। আচ্ছা করলাম, হ্যাঁ। তাহলে আমি যেটা পাবো সেটা একটা স্কোয়ার পাবো। দেখি। দেখার কিছু নেই, সত্যি পাবো, হ্যাঁ মানে ওটাই। তাই তো? তাহলে যেই তুই ওখানে জে লেস দ্যান ইকুয়ালস টু আই করে দিবি, সঙ্গে সঙ্গে কি পেয়ে গেলি? কি পেয়ে Triangle. গেলি? ডায়াগোনাল ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলি। ক্লিয়ার? এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমি এটাকে নিয়ে ভাবি যে এখান থেকে আমি কি করে আপডেট করব, তাহলে আমি এই জায়গাটা লিখতে পারি 12 নম্বর লাইনের লাস্টে কি এন্টার মার। যখন প্যাটার্নটা দেখিয়েছিলাম লক্ষ্য করে দেখেছিলি, দ্য কোঅর্ডিনেটস হুইচ ইজ বিলো দ্য ডায়াগোনাল, সেখানে গিয়ে লক্ষ্য করে দেখেছিলি যে আই গ্রেটার দ্যান জে, আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জে, তাই না? মানে জে লেস দ্যান ইকুয়ালস টু আই। তাহলে আমি যদি লিখি হ্যাঁ, লেখ ইফ জে লেস দ্যান আই, এন্টার মার, প্রিন্ট স্পেস, প্রিন্ট এফ, প্রিন্ট না, পাইথনে প্রিন্ট, এতে প্রিন্ট এফ স্পেস দিয়ে সেমিকোলন দে। স্পেস মানে স্পেস নরমাল একটা স্পেস বার মার, ও আচ্ছা। সেমিকোলন দে, এলস প্রিন্ট, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না, লিখে রেখেছিস অলরেডি, ওই লাইনটাকে তুলে দে, ব্যাস। এবার রান করা, অফ করি উইন্ডোটা। কম্পাইল অ্যান্ড রান। তাহলে দেখ লক্ষ্য করে সেম প্রোগ্রাম, যদি আমি স্ট্রাকচারটা চেঞ্জ করি তাহলে আপার ট্রায়াঙ্গেলটা চলে আসে। এটা কি করে হলো? কারণ পুরোটা তো আমার একটা স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো ভাবে ভাব, ওপরের লাইনটা, এবার নিচের লাইনটাকে অফ কর, ক্লোজ কর প্রোগ্রামটা। কোন লাইনটাকে? ইফ থেকে এই স্পেস যেটুকু লিখেছিস ওটা অফ করে দে। আচ্ছা এখান থেকে। আর প্রথমবার যে প্রিন্ট টেপটা করেছিলি 12 নম্বর লাইনে, ওটা খোল। ইফ থেকে অফ হয়নি কিন্তু, হয়নি। 14 অন আছে, 15 অন আছে, 16 অন আছে। ও স্টার মারতে হবে তো, হ্যাঁ সরি। হ্যাঁ, একটা প্রথমে মার, লাস্টের দিকে। মানে আমি একদিন বিরিয়ানি খেয়েছিলাম জানিস তো। লাস্ট এই তো মারলাম। না লাস্টে না, মানে প্রিন্টের পাশে লেফট সাইডে মার। কি হলো? এখানে হ্যাঁ ওখানে। এখানে কি করবো? হয়েছে? চল এবার রান করা। না না এটা অফ করতে পারছি না। অফ কর, অফ কর। একটা স্ল্যাশ দিয়ে স্টার্ট দে, দুটো স্ল্যাশ হয়ে যায়। স্টারটা ভিতরে ঢোকা, স্টারটাকে ভিতরে ঢুকিয়ে দে। বাবা লাগছে। হ্যাঁ ব্যাস, এবার ওখানে ওখানে একটা স্ল্যাশ দিয়ে বাইরে স্টার দে, না ভেতরে স্টার দে, ভেতরে স্টার দিয়ে বাইরে স্ল্যাশ দে। অফ হয়ে গেল। বাদিকে প্রিন্টের বাদিকে। হয়েছে। ঠিক আছে ঠিক আছে। হয়ে গেছে। এবার রান করা। এবার কোঅর্ডিনেটসটা ভালো করে দেখ।
হুম এটাই মেন কথা। লাস্ট থিং ম্যাট্রিক্সও করবি যখন দ্য সেম থিং। যখনই তুই ঢুকলি একটা স্কোয়ারের মধ্যে, the first coordinate is I0 J0, the second coordinate is I denoted the row, পুরো রোটাকে বোঝাচ্ছে। তো ফার্স্ট রোটা হচ্ছে 0, দেখ I এর সবকটা ভ্যালু 0 আছে, যেটা বাড়তে বাড়তে গেছে। তাহলে যখনই ডায়াগোনালে ঢুকছে তখনই কিন্তু I ইকুয়ালস টু 0, যখন ডায়াগোনালের নিচের পার্টে রয়েছে তখন J লেস দ্যান I, হুম যেই ডায়াগোনালের ওপরের পার্টে যাচ্ছে তখন J গ্রেটার দ্যান I। হুম ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটাকে যদি তুই কাজে লাগাস তাহলে পরিষ্কার তুই প্রোগ্রামটা এইভাবে করতে পারিস যে ইফ জে লেস দ্যান, এবার এটাকে ক্লোজ কর, হুম এবার ইফটাকে ওপেন কর আর উপরের লাইনটাকে ক্লোজ কর, 12টা ক্লোজ করে দে। 12 নম্বর লাইনটা এই যে প্রিন্টএফটা। হুম, তাহলে এবার দেখ ইফ জে লেস দ্যান আই, যদি এই জায়গাটা থাকে, কাউন্টটাকে খুলবো? না দরকার নেই, ইফ জে লেস দ্যান আই যদি থাকে তাহলে ওখানে প্রিন্ট করা 1, জে লেস দ্যান আইতে প্রিন্ট করা স্পেসের জায়গায় প্রিন্ট করা 1, হুম ঠিক আছে? এইবার এন্টার মার, আচ্ছা এলস দিয়ে প্রিন্ট করা, এবার প্রিন্ট করা, তাহলে তুই পুরো বুঝতে পারবি। তাহলে দেখ ডায়াগোনাল থেকে উপরের পোর্শনটা নিয়েছে হচ্ছে, ডায়াগোনাল থেকে উপরের পোর্শনটা নিয়েছে হচ্ছে স্টার, আর ডায়াগোনাল থেকে তার পরের পোর্শনটা নিয়েছে হচ্ছে কি নিয়েছে 1 1 1 1 1, হুম তাই তো? এবার আরেকটু মজা দেখি, ক্লোজ কর, যেখানে 1 প্রিন্ট করেছিস ওখানে প্রিন্ট কর পার্সেন্টেজ ডি জে, হয়েছে? যেখানে স্টার প্রিন্ট করেছিস ওখানেও প্রিন্ট কর পার্সেন্টেজ ডি জে। এবার রান করা, তাহলে দেখ পার্সেন্টেজ ডি জে, যখন তুই যখন রান করাচ্ছিস তাহলে জে কি দেয় তোকে? কলম দেয়, তাই তো? কলমের ভ্যালুটা দেয়, তাহলে সব জায়গায় তোকে কি প্রিন্ট করে দিয়েছে? কলমের ভ্যালু প্রিন্ট করে দিয়েছে। দেখ 0 1 2 3 4, 0 1 2 3 4, তুই যদি এখানে আই প্রিন্ট করাতিস তাহলে তোকে কি দিত? 0 0 0 0 1 1 1 1 2 2 2 2 3 3 3 3 3 4 4 4 4 4, ক্লিয়ার? রাইট। হুম আচ্ছা এবার ক্লোজ কর, ক্লোজ করে এবার এলস এর পার্টে তুই আই প্রিন্ট করা। আচ্ছা আই তো হুম, এইবার রান করা, ঠিক আছে? দেখ যখন তুই আই প্রিন্ট করাচ্ছিস তাহলে ও তোকে কি দিচ্ছে? ওপরের লাইনটা কি দিয়েছে? অল জিরোজ, তাই তো? কেন ওপরের লাইনটা অল জিরো দিল? তুই এলস পার্টটাতে আই প্রিন্ট করিয়েছিস আর ওপরের লাইনটা কি প্রিন্ট করিয়েছিস? জে প্রিন্ট করিয়েছিস। তাহলে ট্রায়াঙ্গেলের নিচটা কি প্রিন্ট হয়েছে? দেখ 0, তারপর 0 1, তারপরে 0 1 2, তারপর 0 1 2 3। ট্রায়াঙ্গেলের ওপরের পার্টটা কি প্রিন্ট হয়েছে? জেটাকে আইটাকে প্রিন্ট করেছিস 0 0 0 1 1 1 2 2 2 3 3 3, এরকম করে প্রিন্ট করে করে গেছে। ক্লিয়ার? এটা আরেকবার বলবেন এইটা, মানে বারবার। তুই ট্রায়াঙ্গেলটাকে ভাঙ মধ্যিখান থেকে, হুম হুম হুম। উপরের পার্টটা প্রিন্ট হয়েছে তোর জে, হ্যাঁ ঠিক? আর নিচের পার্টটা মানে উপরের পার্টটা প্রিন্ট হয়েছে জে বলছি আই, আর নিচের পার্টটা প্রিন্ট হয়েছে জে। তাহলে আই তোকে কি দেবে? সেম রো ভ্যালু দেবে, হুম আর জে তোকে কে দেবে? কলম ইনক্রিমেন্টেড ভ্যালু দেবে। আচ্ছা 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 বুঝেছি এবারে। বুঝেছিস? এবার এটাকে উল্টো
উল্টে দেবো, আচ্ছা। ওপরেরটায় প্রিন্ট করা হচ্ছে আই, নিচেরটা জি। আই, নিচেরটা জে। ব্যাস, এবার রান করা। তাহলে দেখ এবার ঠিক উল্টোটা এসেছে। না না, এটা হলো না ঠিক, এটা কোন, রান করা, হুম, এই তো। দেখ হুম 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 দেখ এটা। তাহলে ওপরেরটা কি এসছে দেখ, নিচেরটাকে লক্ষ্য কর, মানে নিচের পোর্শনটা লক্ষ্য করে দেখ, যেটুকু জায়গা তোর ডায়াগোনালের থেকে ছোট, সেই জায়গাটা তুই কি প্রিন্ট করিয়েছিস, জে প্রিন্ট করিয়েছিস। তার মানে কলমটাকে বাড়াতে বাড়াতে গেছিস, হুম। না আই প্রিন্ট করেছিস? দেখি আই প্রিন্ট করালি না? হ্যাঁ, ওপরেরটা আই করলাম আর নিচেরটা জে করলাম। হ্যাঁ, ওপরটা আই করেছিস, তার মানে সেম জিনিস প্রিন্ট করতে করতে গেছে, 0 1 1 2 2 3 3 4 4 প্রিন্ট করতে করতে গেছে। আর উপরের পোর্শনটা কি প্রিন্ট করেছে, 1 2 3 4। তারপরেরটা কি প্রিন্ট করেছে, 1 0 1 2 3 4। তারপরটা 1 2 3 4। তারপরটা 2 3 4। তারপরটা 3, এরকম করে প্রিন্ট করতে করতে গেছে। ক্লিয়ার? তার মানে মেন ব্যাপারটা হচ্ছে, তুই এখানে যা প্রিন্ট করাতে চাইবি ও তাই প্রিন্ট করে দেবে, কোনো চাপ নেই। তুই যদি এখানে প্রিন্ট করাতে চাস ধর 5 মাইনাস জে, প্রিন্টেপের জায়গায় তুই প্রিন্ট করা 5 মাইনাস জে। কোনটায় কোন জায়গাটা? প্রিন্টেপ যেখানে লিখেছিস প্রিন্টেপ পার্সেন্টেজ ডি জে, সেখানে প্রিন্ট করা 5 মাইনাস জে, মাইনাস জে। রান করা, দেখ তাহলেও প্রিন্ট করে দেবে 5 4 3 2 1 করে প্রিন্ট করতে করতে যাবে। দেখতে পাচ্ছিস 5 4 3 2 1। তারপরে এদিকটা এসছে 1 2 2 3 3 4 4, ওদিকে এসছে 4 3 2 1। মানে একটা করে কমতে কমতে যাচ্ছে, উপর থেকে কমতে কমতে যাচ্ছে। আইটাকে অফ কর, নালে বুঝতে পারবি না। স্যার বলছি জে লেস দেন আইটার মানে তো ডায়াগোনালের না, না, নিচের না, না। পোর্শনটা ওইটা তো। ওই যে যেখানে প্রিন্টেপ পার্সেন্টেজ ডি লিখেছিস, হুম। যেখানে প্রিন্টেপ পার্সেন্টেজ ডি লিখেছিস, ওটাকে আবার স্পেস দিয়ে দে, তাহলে তোরা বুঝতে তোদের সুবিধা হবে। হ্যাঁ, আইটা সরিয়ে দে। চল এবার রান করা, তাহলে বুঝতে পারবি। প্রথম যে আইটা ছিল, আই এর জায়গাটা স্পেস দিয়ে দে। দেখ এবার এই যে আই লিখেছে না, ও লিখেছিল না এই ইফ যে এই যে এইখানে এটা প্রিন্টেপ আই, এইখানে এটা স্পেস দিয়ে। ওই যে এই যে প্রিন্টেপ আই লিখেছিল যে জায়গাটা, প্রিন্টেপ দেখ, পার্সেন্টেজ আমি দি এখান আই, থেকে মার্ক করছি, এখান থেকে দেখাচ্ছি আমি পার্সেন্টেজ দি আইটাকে সরিয়ে দে, দিয়ে ওখানে স্পেস দে। কাটটা। ঠিক আছে, তুই কেটে ঢোক আর একবার। তাহলে এবার আউটপুটটা দেখ। হুম হুম স্ট্রাকচারের কি কোনো ডিফারেন্স হয়েছে? হুম। এই যে Run লাইনটা করা। প্রিন্টএফ, যেখানে স্পেস দেওয়া এই লাইনটা। বল আমাকে, স্ট্রাকচারের কোনো ডিফারেন্স হয়েছে? আমি সিলেক্ট করেছি নো, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন স্ট্রাকচার, দিস লাইনটা। তাই না? হুম হুম। কোনো ডিফারেন্স হয়নি স্ট্রাকচারের। তার মানে আই দিয়ে স্পেস দিয়ে মানে সেমই আসবে ওটা, এটাই। হ্যাঁ, তার মানে স্ট্রাকচারের কিন্তু কোনো ডিফারেন্স হয়নি। তাহলে কার ডিফারেন্স হয়েছে? কার কিন্তু ডিফারেন্স একটা হয়েছে? মানে একটা কোডে ডায়াগোনালের নিচের ভ্যালুস গুলো আসছে, আর একটা করে হ্যাঁ। ডায়াগোনালের উপরের ভ্যালুস গুলো আসছে। ঠিক আছে, মানে হ্যাঁ। এইটাই তো। মানে তার মানে এলিমেন্ট ডিফারেন্স হয়েছে প্যাটার্নের, সিম্পল। প্যাটার্ন এক্স্যাক্টলি। প্রিন্ট, একদম কি প্রিন্ট করাচ্ছি সেটাই ম্যাটার করে, বাট দ্য স্ট্রাকচার ইজ রিমেন সেম। তাহলে প্যাটার্নের ক্ষেত্রে আমাকে যেটা ধরতে হবে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার। ইফ আই ক্যাচ দ্য স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা পেয়ে গেলে প্রিন্ট করানোটা কিন্তু এমন কিছু ডিফিকাল্ট নয়, হুম। ঠিক কি না?
রাইট, হ্যাঁ। সো আমাকে স্ট্রাকচার আমি যে কোনো কিছু যেভাবে খুশি চেঞ্জ করে দিতে পারি জিনিসটাকে ধরে। মানে একবার যদি আমি স্ট্রাকচারটা, ইফ আই গট দ্য স্ট্রাকচার, দেন আমি যে কোনো ভাবে প্রিন্টটা করতে পারি। আমি এখানে পার্সেন্টেজ ডি জে প্রিন্ট করে দিয়ে, ওপরটা পার্সেন্টেজ ডি জে প্রিন্ট কর ওই স্পেসে। কোন জায়গাটা স্যার? এখানে স্পেসে, আচ্ছা। পার্সেন্ট। ঠিক করছি, লাগবে সময়। পার্সেন্টেজ ডি ডবল কোটসের মধ্যে ওখানে দিয়ে কমা দিয়ে জে দে। জি। হুম, তাহলে জে প্রিন্ট করছে। এবার রান করা। কেন বেশ তুই ঠিক করে দিয়েছিলি? না, ওটা হয়নি। ওই অসিত বাবুকে ফোন করতাম, যে বললো যে Now look, the entire structure will change. দেখতে পেলি পুরো স্ট্রাকচার, মানে স্ট্রাকচার না, প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। 5 4 3 2 1, তারপরে 0 ঢুকছে, 0 4 3 2 1, তারপরে দেখ আবার লক্ষ্য করে দেখ 0 1, আস্তে আস্তে মনে হচ্ছে যেন জিনিসটা রোটেট করে আবার ঢুকছে। বিকজ অফ দ্যাট কি আমি ওখানে চেঞ্জ করেছি। তুই 5 -1 এর জায়গায় যদি ওটাকে যে প্রিন্ট করতিস তাহলে আবার যেরকম দেখাচ্ছিল এখানে ওরকম। তো আই এর কোনো ভ্যালুই আসছে না, মানে বলি জেটাই তো আসছে। না, আই এর ভ্যালু আসছে যে 0 আসছে, তারপরে হচ্ছে 0 গুলো প্রিন্ট করেছে, 1 গুলো করেছে, 2 গুলো করেছে, এই এগুলো যে। আই এর একটা। আচ্ছা আচ্ছা। হুম, তুই এ কর, কি বলে ওটার নাম, ক্লোজ কর। এখানে তো খালি যেমন ওই প্রিন্ট জায়গাটা যে প্রিন্ট করেছিস, নিচটা আই কর, নিচটা আই প্রিন্ট কর। হ্যাঁ, ব্যাস, এবার রান করা। এটা সো দেখ 0 1 2 3 4, মানে ওপরে 0 নিচে 0, ওপরে 2 নিচে 2, ওপরে 3 নিচে 3। হট করে দেখলে কেউ ভয় পেয়ে যাবে যে এই প্যাটার্নটা করবো কি করে, তাই না? যে রোটা 0 সেই কলামটা 0, যে রোটা 1 সেই কলামটা 1, যে রোটা 2 সেই কলামটা 2। এরকম করে মনে হচ্ছে যেন এইভাবে গেছে প্যাটার্নটা, বাট ইট ইজ ভেরি সিম্পল। ওপরে কি করেছি, যে প্রিন্ট করেছি, নিচে আই প্রিন্ট করেছি। সো দিস ওয়ে উই ক্যান ডু দ্য ডিফারেন্ট প্যাটার্ন, বাট দ্য স্ট্রাকচার ইজ রিমেন সেম। ক্লিয়ার? যে কোনো একটা মুছে দে, দেখবি সেম স্ট্রাকচার আছে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই অবধি থাকবে আজকে। কেন প্যাটার্নে ঢুকেছি, এটা আমাদের ফার্স্ট দুটো টাইপ করলাম, একটা লোয়ার ডায়াগোনাল, একটা আপার ডায়াগোনাল। একটা স্কোয়ারকে আমরা 4টে টুকরো করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে লোয়ার ডায়াগোনাল, আপার ডায়াগোনাল, এটা হচ্ছে ফরওয়ার্ড। আর একটা হচ্ছে স্ল্যাশ, মানে ব্যাকওয়ার্ড, লোয়ার ডায়াগোনাল, আপার ডায়াগোনাল। এটা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? নেক্সট ক্লাস তোদের কবে আছে বল? শনিবার, শুক্রবার। তাই তো? শুক্রবার। শুক্রবার কত থাকে? স্যার শুক্রবার হতে 31st। করবি? ওই দিন ক্লাস করবো না, ওই দিনকে ক্লাসটা অফ রাখ। স্যার 1 ছুটি। তারিখেও ক্লাস করবো না, মানে ফার্স্ট সেকেন্ডে করাবেন রোববার যদি হয়। রোববার দিনকে দেখছি, 31st আর 1 তারিখ, যত ক্লাস আমি ছুটি দিই, ঠিক আছে? মানে সারা বছর পড়াশোনা করিস, ওই দুটো দিন একটু এনজয় কর, আবার এনজয় করে নি, আবার মন দিয়ে পড়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চ, টাটা। টাটা। তুই আমার